হরে কৃষ্ণ। মায়াপুর লীলানাথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্মাষ্টমী উৎসব নিশ্চয়ই ভালো কেটেছে। তো জন্মাষ্টমীর পরপরে আমাদের আর একটি গুরুত্বপূর্ণ মহোৎসব থাকে, সেটি হচ্ছে রাধা অষ্টমী। তো সেটা হচ্ছে আগামী 11 তারিখে। আর আমরা অনেকেই হয়তো জানি না যে এই রাধা অষ্টমীর পূর্বে আমাদের আরও একটি মায়াপুরে একটি বড় প্রোগ্রাম শুরু হয়েছে কয়েক বছর থেকে। সেটি হচ্ছে ভাদ্র পূর্ণিমা, অর্থাৎ ভাগবত জয়ন্তী। তো আজকে আমি এই ভাগবতের সম্পর্কে আলোচনা করব। ভাগবত কি, এই ভাগবত পাঠের ফল কি, বা ভাগবত শ্রবণের কি ফল আছে, এবং মোটামুটি এই ভাগবতমের মহিমা, ভাগবত মাহাত্ম্য, সেটা আলোচনা করব। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো প্রথমত আসি, এই ভাগবতম কি। ভাগবতম হচ্ছে সাক্ষাৎ ভগবান। তো সাক্ষাৎ ভগবান কিভাবে না, ভগবান কলিতে 3টা রূপে আসেন। কলিতে যেমন দাপরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং রূপ পরিগ্রহ করে এসেছিলেন, তো কলিতে ভগবান 3টা রূপ পরিগ্রহ করেন। সেটি হচ্ছে দারুব্রহ্ম, শব্দব্রহ্ম এবং নাম ব্রহ্ম। দারুব্রহ্ম হচ্ছেন জগন্নাথ বিগ্রহ, আর নাম ব্রহ্ম হচ্ছেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এবং এই শব্দ ব্রহ্মটি হচ্ছেন শ্রীমদ্ ভাগবতম। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সাক্ষাৎ ভগবানের বাঙ্ময় বিগ্রহ। তো যখন ভগবান এই ধরাধাম থেকে দাপুরের শেষে লীলাবিলাস করে যখন ধরাধাম থেকে তিনি অপ্রকটিত হন, তো তখন তিনি এই যে ভাগবত সেটাকে তিনি বর্ণনা করেন উদ্ধবের কাছে, এবং সেই ভগবানের সেই যে বর্ণনা সেটা শ্রবণ করেন সাথে মৈত্রেয় ঋষিও, এবং মৈত্রেয় ঋষি তারপরে বিদুরকে এই জ্ঞান দান করেন। এভাবে পরম্পরা চলে আসছে। এর পূর্বেও অনেকবার এই শ্রীমদ্ ভাগবতম আলোচনা হয়েছে। তো ব্যাসদেব যিনি ভাগবতম রচনা করেছেন, তিনি বলেছেন যে যখন ভগবান শ্রীকৃষ্ণ চলে যান তখন তিনি না ধর্মজ্ঞান সব কিছু সাথে নিয়ে গিয়েছেন। তিনি বলেছেন যে কৃষ্ণের সধাম উপগতে ধর্মজ্ঞান আদিবিসহ কলৌ নষ্ট দৃশামেশ পুরাণ অর্ক অধুনা উদিত। যখন ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধাম থেকে অপ্রকাট হয়েছেন, তিনি ধর্ম আর জ্ঞান সব কিছু নিয়ে গেছেন, কিন্তু কলৌ নষ্ট মানে এই নষ্টপ্রায় যে কলি, এর কি দৃশা দিতে, কলৌ নষ্ট দৃশামেশ পুরাণ অর্ক অধুনা উদিত। পুরাণ এই যে ভাগবত মহাপুরাণ অধুনা উদিত, তিনি সূর্যের মতো, অর্ক অর্থাৎ সূর্য, সূর্যের মতন উদিত হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের এই কলিযুগের যে অন্ধকারময় পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, যাতে আমরা কলির অন্ধকারে আমরা নিমজ্জিত হতে যাচ্ছি, সেখানে হচ্ছে এই ভাগবত হচ্ছে আমাদের আলোকবর্তিকা। সূর্যের মতো ছোট ক্ষুদ্র কোনো আলোকবর্তিকা নয়, সূর্যের মতন উদিত হয়েছেন। অর্থাৎ সেখান থেকে যে আলোক আমরা প্রাপ্ত হব, সেই আলোকে কোনো অন্ধকার থাকতে পারে? যখন সূর্য উদিত হয় তখন সূর্য যদি মেঘেও ঢেকে যায় তবুও কিন্তু কিছুটা হলেও সব দেখা যায়। তো সেখানে কিন্তু কোনো অন্ধকারের লেশমাত্র থাকে না। তো সেই রকম এই ভাগবত আমাদের এই কলিযুগে সমস্ত অন্ধকারকে দূর করতে সক্ষম। তো এখন কথা হচ্ছে যে এই ভাগবতম আমরা কিভাবে প্রাপ্ত হব, বা কিভাবে আমাদের এটা পড়া উচিত, আর ভাগবতের পাঠের ফল কি। তো ভাগবত আপনারা যে কোনো ইস্কন মন্দির থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, সেটা আপনারা গ্রহণ করতে পারেন, এবং আপনারা ভাগবতকে গৃহে নিয়ে ভাগবতের আরাধনা করতে পারেন। আরাধনা অর্থাৎ ভাগবতকে আপনারা নিত্যম ভাগবত সেবয়া, অর্থাৎ প্রতিদিন ভাগবতকে অধ্যয়ন করতে হবে। একটি শ্লোক যদি আপনি অধ্যয়ন করেন, কোটি কোটি বছর ধরে মানুষ দান ধ্যান পুণ্যকর্মর যে ফল, তার থেকে অধিকতর ফল যদি একটি শ্লোক পাঠ করা হয়। আর যদি কারো গৃহে ভাগবত থাকে, তাহলে বলা হয়েছে তার গৃহে সমস্ত দেবতারা অবস্থান করে, এবং তার গৃহের কী হয়েছে না, চারিদিকে সমস্ত দেবতারা পরিক্রমা করেন। আরও বলা হয়েছে যে যদি কারো গৃহে শ্রীমদ্ ভাগবত থাকে, তাহলে তার গৃহের সমস্ত অশুভ শক্তি নাশ হয়ে যায়।
বিভিন্ন প্রকার শারীরিক, মানসিক, আর্থিক বিভিন্ন প্রকার যে অসুবিধায় আমরা ভুগি, এবং তার জন্য আমরা কি করি না, জ্যোতিষীর কাছে যাই, হাজার হাজার টাকা খরচা করে বিভিন্ন প্রকার টোটকা করে থাকি, বিভিন্ন প্রকার পাথর ধারণ করে থাকি। তো আপনারা বিশ্বাস করে শুধুমাত্র এই শ্রীমদ্ ভাগবত গৃহে রাখুন, ভাগবতের আরাধনা করুন, ভাগবতকে আরাধনা করুন, ভাগবতকে আরতি নিবেদন করুন এবং প্রতিদিন একটি ভাগবতের শ্লোক গৃহে পাঠ করুন। দেখুন আপনার গৃহে থেকে সমস্ত প্রকার অশুভ শক্তি দূরীভূত হয়ে যাবে এবং আপনার গৃহে সেই সূর্যের আলো পড়লে যেমন অন্ধকার থাকে না, সেরকম কোনো প্রকার অশুভ শক্তি আপনার গৃহে থাকবে না। তো অবশ্যই এই ভাগবত আপনারা শ্রবণ করতে পারেন। এছাড়া এই যে 11 তারিখে যে রাধা অষ্টমী, এই রাধা অষ্টমীর আগের কিন্তু 1 সপ্তাহ যাবৎ এই ভাগবত পাঠ মায়াপুরে চালু হচ্ছে এবং প্রতিদিন সকালে ভাগবত থেকেই পাঠ হয়, কিন্তু একটা আলাদা পুরো সপ্তাহব্যাপী ভাগবত শুরু হচ্ছে, যেটা সকাল বিকাল বিভিন্ন মহারাজরা যারা এই ভাগবতকে আস্বাদন করেছেন, ভাগবত প্রেমী, তারা কিন্তু এই ভাগবত সম্পর্কে আপনাদেরকে শ্রবণ করাবেন। তো ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভক্ত এবং ভগবানের অসীম যে লীলা মহিমা রয়েছে তার বর্ণনা। যেখানে গীতা শেষ হয়েছে সেখান থেকেই কিন্তু ভাগবত শুরু হয়েছে। গীতা শেষ হয়েছে কোথায়? ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ভজ, অর্থাৎ ভগবানকে স্মরণ করা। আর ভাগবতের শুরুতে কি ব্যাসদেব কি বলেছেন? ওম নমো ভগবতে বাসুদেবায়। বসুদেবের পুত্র যে বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণ, তাকে প্রণাম করেই কিন্তু ভাগবত শুরু। সেখানের সুন্দর যে শ্লোকগুলি রয়েছে, আপনারা সেই শ্লোকের তাৎপর্য, জগৎগুরু শিলা প্রভুপাদ এত সুন্দর সহজ সরল প্রাঞ্জল তাৎপর্য করেছেন, যেটা আপনারা অবশ্যই বুঝতে সক্ষম হবেন। তো যে কোনো জিনিস যেমন আমরা যদি তার সিরিয়াল মেনটেন করে পড়ি, তাহলে আমরা সেটা উপলব্ধি করতে পারি। যেমন প্রাইমারি, তারপরে সেকেন্ডারি, তারপরে অন্যান্য লেভেলগুলো রয়েছে, ঠিক সেরকম আপনারা অবশ্যই শিলা প্রভুপাদের ভগবদ গীতা গ্রন্থটি পড়বেন এবং ভগবদ গীতার যে শিক্ষা ভগবান দিয়েছেন, সেই সমস্ত শিক্ষা পালন করে তাদের জীবনে কে ভগবানকে প্রাপ্ত হয়েছেন, কিভাবে প্রাপ্ত হয়েছেন, কিভাবে পালন করেছেন, সেই পুরো বর্ণনায় রয়েছেন ভাগবতে, যেটা ভক্ত এবং ভগবানের সম্পর্ক। তো গীতার পরে আছে শ্রীমদ্ ভাগবত আমাদের অধ্যয়নের বিষয়। তো আপনারা এমন নয় যে গীতা না পড়লে ভাগবত পড়া যাবে না, অনেকে বলেন, সেটা নয়, আপনি পড়তে পারেন, কিন্তু উপলব্ধিটা করতে হলে আপনাকে গীতাটাকে আগে বুঝতে হবে। গীতাটা পড়ুন, গীতাটা পড়ার পরে আপনি ভাগবত পড়ুন, তখন আপনি সুন্দর বুঝতে পারবেন যে ভগবান যে কর্ম, জ্ঞান, ভক্তি, এইগুলির যে বর্ণনা ভগবান দিয়েছেন, অর্জুনকে উপদেশ দান করেছেন, তার সম্পূর্ণ ব্যাখ্যাটা এই ভাগবতে রয়েছে। তো আপনারা সকলেই এই ভাগবত কথা শ্রবণ করুন, ভাগবতকে আরাধনা করুন, ভাগবতের আলোচনা করুন এবং আপনার গৃহে এক সেট ভাগবত রাখুন। ছিল প্রভুপাদ বলেছেন যে সভ্য সমাজের সভ্য প্রত্যেকটা সম্ভ্রান্ত গৃহে যেন এক সেট ভাগবত, এক সেট চৈতন্য চরিতামৃত এবং একটি ভগবত গীতা থাকে, যেটি এই কলিযুগে আমাদেরকে এই কলির প্রভাব থেকে রক্ষা কবচ আমাদের। যদি আমরা এই কলির যে প্রভাব, যেভাবে কলি আমাদেরকে বিপদগামী করে তোলে, আমাদেরকে বিভিন্ন প্রকার অন্যায় কর্মে প্রবৃত্ত করে, সেখান থেকে যদি আমরা রেহাই পেতে চাই, যদি আমরা সুন্দরভাবে আমাদের জীবনকে ভক্তিতে যুক্ত রাখতে চাই এবং একটি সুন্দর কর্মের মধ্য দিয়ে যদি আমাদের জীবনের পরিসমাপ্ত ঘটাতে চাই, তাহলে অবশ্যই এই আমাদের যে ধর্মীয় শাস্ত্র গ্রন্থ, এগুলিকে আশ্রয় করেই আমাদেরকে আগাতে হবে। তো আমি আশা করি আপনারা সকলেই এই শ্রীমদ্ ভাগবতের যে পাঠ, সেটা আপনারা মায়াপুর টিভি অথবা ইসকন বাংলাতে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা অবশ্যই শ্রবণ করবেন এবং আপনার গৃহে অবশ্যই এক সেট ভাগবতম রাখবেন, ভাদ্র পূর্ণিমাতে সেটার আরাধনা করবেন এবং যদি আপনাদের প্রয়োজন হয় আমার সাথে আপনারা কমেন্টে যোগাযোগ করবেন, তো আমি সেটা চেষ্টা করব। আর অবশ্যই রাধাষ্টমী সম্পর্কে কারো যদি বিশেষ কিছু জানার থাকে কমেন্ট করবেন, আগামী ভিডিওটা রাধাষ্টমী সম্পর্কেই আমি বলবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।